সবসময় খুব পছন্দ। তনু তনু, এই জায়গাটা মনে আছে তোমার? হ্যাঁ, এই জায়গাটাও মনে আছে, ভাড়ের চাও মনে আছে, আর আর এই জায়গাটার পকোড়াও তোমার খুব পছন্দ, তাই না? তনু তনু তনু, আর 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 কি মনে আছে তোমার? আর এই 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 বৃষ্টি, বৃষ্টিটাও মনে আছে। বৃষ্টি আর কি মনে আছে? আর কিছু মনে পড়ছে না। চলো, আমাদের পকোড়া ঠান্ডা হয়ে যাবে। চলো চলো চলো। বাবা, তুমি উঠে জামা কাপড় বদলাও, অভিরাজের জামা কাপড় আনছি তোমার জন্য। আন্টি, তোমার একটা কথা বলার আছে। তনুর স্মৃতিশক্তি ফিরে আসছে। সত্যি? হ্যাঁ সত্যি। শুনেছো কি তুমি? বললে বাবা? হ্যাঁ বাবা তুমি সত্যি হ্যাঁ, বলছো? দিদু, উপরওয়ালা আমার কথা শুনেছে। ওপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। ওপরওয়ালার প্রতি যতটা ভরসা, ততটাই তোমার উপরে ভরসা। দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, এসবই হয়েছে শুধু তোমার জন্য, আর আমাদের কাছেও আজ বিশেষ আনন্দের দিন। কিন্তু বাবা, আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। তনু ছাড়াও না আরো কিছু দায়িত্ব আছে যেটা তোমার কাঁধেই। তোমার পরিবারের সুরক্ষার দায়িত্বও তোমার কাঁধে। মীর, তোমার মা না খুবই কষ্টে আছেন। সবেমাত্র একটা ছেলেকে হারিয়েছেন উনি। ওনারও তোমার সঙ্গ পাওয়াটা খুবই দরকার। ওনাকে সঙ্গ দিতে হবে, তোমাকে পাশে থাকতে হবে। আঙ্কেল, আমি সব রকম ভাবে মায়ের পাশে আছি, কিন্তু উনি সেটা বুঝতেই চাইছেন না। ওনার জেদটা তো আপনি জানেন, কিন্তু সেই জেদটা আমি আর পূরণ করতে পারবো না। এই দেখো দিদি, এইসব জিনিসগুলো গুছিয়ে রাখছো তুমি কেন? তুলে রাখবো না তো আর কি করবো নিমো? এগুলো বীর আর জাসমিনের বিয়ের জন্য বের করেছিলাম। কে জানে বিয়ে হবে কি না হবে। আচ্ছা দিদি, বলাটা হয়তো উচিত হবে না, কিন্তু তুমি দেখো না কাল তনু কত বড় ঘটনা ঘটালো বীরের ফুটবল ম্যাচে। এবার তো বীরের শিক্ষা হওয়া উচিত, কিন্তু না, ওর অন্তত এইটুকু বোঝা উচিত ছিল যে এরকম মেয়ের সাথে জীবন কাটানো যায় না। বীরের কাণ্ডজ্ঞান আছে, কাণ্ডজ্ঞান থাকলে চলে আসতো। নিজে তনুকে ডাক্তার দেখাবার জন্য ঘুরে বেড়াতো না। আমি বলছিলাম কি দিদি, আমার না আজকাল বীরের অবস্থা থেকে ভয় করে। তনুর পাশে থাকতে গিয়ে ও বাড়ির লোকের পাশে থাকতে পারবে তো? আমার তো মনে হয় তুমি যদি ওকে আরেকটু প্রেশারাইজ করো, তাহলে তোমার ছেলেকে আবার হারিয়ে না ফেলতে হয়। বাজে কথা বলিস না নিমো। আমি তো আগেই একটা ছেলেকে হারিয়েছি। মা, কি এসব কি বলছো তুমি? কেন মাকে শুধু শুধু ভয় দেখাচ্ছ তুমি? মা এমনি চিন্তায় আছে, আর তুমি? দাদা বৌদির জন্য কখনো মাকে ছাড়বে না, আর বৌদিও কখনো এটা হতে দেবে না। কিন্তু এই মুহূর্তে তো তনু বীর আমার বর, বীর আমার বর এসবই বলে যাচ্ছে, তাই না? আর বীর ও নিজের ভালোবাসা দেখাতে গিয়ে পরিবার সমেত না ডুবিয়ে দেয়। এখনো সময় আছে দিদি, সামলাও নিজের ছেলেকে যদি সামলাতে পারো।
থ্যাংক ইউ বীর। এবার আমায় বাড়ি যেতে হবে, আমি চলি। না প্লিজ না বীর, তো তুমি এখানেই থাকো না আমার কাছে। দাঁড়াও, এই আমি তোমাকে আমার সাথে বেঁধে নিচ্ছি, প্লিজ তুমি যেও না। আমার বীরকে আমার থেকে কাটতে চায় আর ভাবছে যে বীর ওর হয়ে যাবে, কিন্তু ও বুঝতে পারছে না এটা কখনো হবে না, কখনো সম্ভব নয়। আমি এত পরিশ্রম করেছি বীরকে পাওয়ার জন্য, এটা আমি কখনো হতে দেব না। এবার তুমি কোথাও যাবে না, ব্যাস তুমি তো এটা আমাকে শিখিয়েছিলে। আরে আমি তোমাকে বলেছিলাম না আমাদের এখনো বিয়েই হয়নি, তাই আমরা একসাথে থাকতে পারবো না। আর এখন তো তোমার কাছে তোমার মাও রয়েছে, আমার মাও তো আমার জন্য অপেক্ষা করছে, তাই না? বীর না 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 প্লিজ যেও না, আমার তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না, আর আর খুব ভয়ও করে। হ্যালো, আমার তনু কাউকে ভয় পায় না, খুব সাহসীও, তাই তো? যদি এই মেয়েটা সুস্থ হয়ে যায় তাহলে তো আবার আগের মতো হয়ে যাবে, আর তারপর সবাই একে মিসেস বীর সিং বলে ডাকবে, আর আমার সন্তানের মাও হয়ে যাবে। না না, এটা আমি কিছুতেই হতে দেব না। না তুই আমার বীরকে পাবি তনু, আর না পাবি আমার সন্তান। বীরের ওপর শুধু আমার অধিকার, শুধু আমার। আমি তোমায় একটা ট্রিক দেখাচ্ছি, দেখো। ঠিক এই ট্রিকটা দেখার পর দেখো তোমার ভয় কিভাবে ছুমন্তর হয়ে যায়। চলো তোমার চোখ দুটো বন্ধ করো। চোখ বন্ধ করলে দেখবো কি তুমি করে? বন্ধ তো করো। তোমার হৃদয় আর আমার হৃদয় এক সুতোয় গাঁথা হলো আজ। মিলন গাথা সফল হবে, পরিতৃপ্তির পূর্বতাজ। কিছু দেখতে পেলে? তুমি এবার চলি আমি। যাও, কাল কিন্তু তাড়াতাড়ি কালকে আসবে। প্রিন্সিপাল ম্যামের সাথে মিটিং রয়েছে, ওই যে ম্যাচ খেলেছিলাম না, তার জন্য। কাল আমি মিটিং এর পরেই চলে আসবো। ওকে ওকে ওকে। ট্রিকটা মনে থাকে জানো? তোমার হৃদয় আর আমার হৃদয় এক সুতোয় গাঁথা হলো আজ। মিলন গাঁথা সফল হবে, পরিতৃপ্তির পূর্বতাজ। কি? মেয়ের নাম জ্যাসলিন? তুইও আসছিস? নাও, এর থেকে ভালো খুশির খবর আর কি হতে পারে? কি ব্যাপার দিদি, খুব খুশি মনে হচ্ছে, বিশেষ কিছু? আরে কাল শাইনি আসছে কানাডা থেকে অভিরাজের সম্বন্ধ নিয়ে। শাইনির প্রতিবেশীর মেয়ে। শাইনি বলছিল পরিবার খুব ভালো। দিদি ও তো তোমার মামার মেয়ে না? হ্যাঁ। তাহলে তো খুব ভালো কথা দিদি। বড় বাবাজি, তোর জন্য সম্বন্ধ আসছে। লাভলি,
শাইনি তো তোমার খুব প্রিয় বন্ধু ছিল, তারপর ও বিয়ে করে কানাডায় চলে গেল, আর এ বেচারার বিয়ে হলো এখানে আমার সাথে। তুমিও না। আচ্ছা, সেজন্য তুমি আমার বিয়ে কানাডায় দিতে চাইছো? আচ্ছা মা, একটা কথা বলো, যদি তুমি কানাডার কাউকে পেতে তাহলে তুমিও দেখো, আমি বলি কি, ওই কানাডার স্বপ্ন আর কাউকে কখনো দেখিও না, নিজেও দেখো না। অতীতে আমরা ওই কানাডার স্বপ্ন দেখে অনেক কিছু হারিয়েছি। ভাই ঠিকই বলছে, এই কানাডার ভূত আমরা আবার মাথায় চাপাতে চাই না। আরে কি বলছো তোমরা? নিজের থেকে সম্বন্ধটা এসছে, এটা তো আনন্দের কথা আমাদের জন্য। ওরা অভিরাজের মধ্যে কিছু দেখেছে, যে নিজেরা সম্বন্ধ এনেছে, শুধু কানাডার সম্বন্ধ তাই দেখবে না? এটা তো ঠিক না। আমাদের একবার মেয়েকে দেখা উচিত। সম্বন্ধ কানাডা বা যেখান থেকেই আসুক না কেন, কিন্তু আমাদের বাড়িতে যারা আসছে তাদের আপ্যায়নে যেন কোনো রকম ত্রুটি না হয়। ঠিক বলেছো মা। হ্যাঁ, চল চল, ঘর দোর গোছাতে হবে। আয় আয় সত্যি, তাড়াতাড়ি আয়। বুঝলি বাবা, এই সবই তোর দেখাশোনা আর সেবার ফলেই সম্ভব হয়েছে। দাদু, এটা ওপরওয়ালার নয়, আমার ভালোবাসার শক্তি। আর তুমি তো লাভ গুরু হও, তুমি তো জানো ভালোবাসায় কত শক্তি রয়েছে। বীর, তুই তনুকে এখানে আনছিস না কেন? এই বাড়িটার সাথে ওর অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই দেখো দিদি, এসব কি হচ্ছে? কোথায় তুমি ওই মেয়েটাকে বীরের জীবন থেকে বের করার কথা ভাবছিলে, আর দাদাকে দেখো, ওকে তো বাড়িতে রাখারই কথা বলছে। ঠিকই বলে সবাই, বিনাশকালে বিপরীত বুদ্ধি। আমি এসব কিচ্ছু হতে দেব না নিমো। এ বাড়িতে শুধু জাসমিনই আসবে। আরে তনু, কি করছিস? আমার কাজটা বাড়াচ্ছিস। যা নিজের ঘরে যা। তনু, তোর ভালো লাগছে? তুই এক কাজ কর, ঠাম্মার ঘরে নিয়ে যা, ওখানে গিয়েই খেল। হ্যাঁ, যা। দেখ সতী, আমার তো খুব ভয় করছে। ওই দিন সমস্ত কাঁচের প্লেট ভেঙে দিয়েছিল। সতী, কাল লোকজন আসবে। তনু যদি ওদের সামনে আরো গন্ডগোল করে তাহলে? না না দিদি, তুমি একদম চিন্তা করো না। তনু তেমন কিচ্ছু করবে না। আমি ওকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখবো। খেয়ে ওই লাথি ল্যাং, ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল। এবার তুমি দেখবে খেল। মা, আজ আমি ভীষণ খুশি। তনু সুস্থ হচ্ছে, ওর অল্প অল্প মনে পড়ছে। না বীর, এটা আমি সেদিন খাবো যেদিন তনু পুরোপুরি ঠিক হয়ে যাবে। তোরা সত্যিটাকে এড়িয়ে যেতে পারিস, আমি পারি না। বীর, তুই তো এখানে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিস, কিন্তু মার কথা ভেবেছিস যে কাল থেকে খাবার খায়নি? একটু চিন্তা মায়ের জন্যও করিস। ছাড় না নিমো, ও কেন ভাববে আমার কথা? বীর, তুই জেদি হতে পারিস, কিন্তু আমি তোর মা। আমি তখনই কিছু খাবো যখন তুই আমার কথা শুনবি। দেখ বাবা, তনু ভালো হচ্ছে, এতে সত্যিই আমি খুশি, কিন্তু ও 100% কবে ভালো হবে তার তো গ্যারেন্টি নেই না। আর যদি ভালো হয়েও যায়, জাসমিনের কি হবে, ওর সন্তানের কি হবে? তুমি এত নেগেটিভ কেন হচ্ছ? তনু ঠিক হয়ে যাবে, এই বাড়ির বৌমাও আসবে, আর আমি আর তনু আছি তো। আমরা দুজন মিলে অমৃতের সন্তানকে সামলে নেব। আর 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 জাসমিনও এই বাড়িতে থাকতে পারে, নিজের মতো করে, নিজের ইচ্ছে মতো ওর জীবন কাটাতে পারে। আজ বড় আনন্দের দিন, এই আনন্দটা আমি সবার সাথে সেলিব্রেট করতে চাই। প্লিজ খাও। বলেছি না, না তার মানে না।